আল্লাহ নবী যখন তার মায়ের গর্ভে আসে তখন তার মা একদিন স্বপ্ন যুগে দেখে তার গর্ভ থেকে একটা আলো বের হয়ে গেছে, যে আলোর মাধ্যমে বস্ত্রার প্রসাদগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মা যখন ঘুমাইছে, কে যেন এসে বলতেছে, ও আমেনা ইন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, হে আমেনা তুমি কিন্তু সাধারণ মানুষকে গর্ভে ধারণ করো নাই, তুমি তোমার গর্ভে ধারণ করেছ এই উম্মতের সর্দারকে, তুমি তোমার গর্ভে ধারণ করেছ। আমেনা ফাইযা ওয়াকআ ইলাল আরদি ফাকুলি ইন্নী উঈযুহু মিন কুল্লি শাররি হাসিদ। আমেনা যখন তাকে তুমি প্রসব করবে তখন তুমি বলবে, আমি এক আল্লাহর আশ্রয়ে সকল হিংসুক থেকে তাকে এক আল্লাহর আশ্রয় দিয়ে দিলাম। সুম্মা সাম্মিহি মুহাম্মদ, অতঃপর তুমি তার নাম রাখবে মুহাম্মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসে, মা আমেনা আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠায় আর বলে, এই শুনেন, দেখেন আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর ফুটফুটে একটা নাতি দিয়েছে, তবে শুনেন আমি স্বপ্ন যুগে আদিষ্টিত হয়েছি আপনার নাতিনকে যেন আমি এক আল্লাহর আশ্রয় দিয়ে দেই, আর আমি তার নাম রাখি মুহাম্মদ। আমি স্বপ্নে যুগে আদিষ্টিত হয়েছি। এবার আবু তালেব তার নাতিনকে কোলের ভিতরে নিয়ে কাবার সামনে চলে গেছে। কাবার সামনে চলে গিয়ে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করলেন। দোয়া করার পরে আবার পর্দার ভিতরে নবীজিকে ফেরত দিলেন এবং তার নাম রেখে দিলেন মুহাম্মদ। মুহাম্মদ অর্থ হচ্ছে চরম প্রশংসিত। এবার আব্দুল মুত্তালিব যখন তার নাতির নাম আব্দুল মুহাম্মদ রাখে, আরবের লোকেরা আব্দুল মুত্তালিবকে প্রশ্ন করে বলে, ও আব্দুল মুত্তালিব, আরবের মানুষ দুই শব্দ দিয়া মানুষের নাম রাখে, তুমি তোমার নাতিনের এমন একটা নাম রাখছো যেটা হলো এক শব্দ। আরবের মানুষেরা দুই শব্দ মুরাক্কাব দিয়ে নাম রাখে, তুমি তোমার নাতিনের নাম রাখছো এক শব্দ মুফরদ দিয়া, তা কেন? আরবের লোকেরা নাম রাখে আব্দুল মুত্তালিব, আব্দুল উজ্জা। এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলে, ও শুনো শুনো, আমার নাতির একটা বিশেষ শান হবে, একটা বিশেষ মর্যাদা হবে, যার কারণে আমি আমার নাতিনের নাম রাখছি মুহাম্মদ এক শব্দ। মুহাম্মদ অর্থ হচ্ছে চরম প্রশংসিত। শুধু আমাদের নবী না, যত নবী বলেন সকল নবীদের নামে ছিল এক শব্দ মুফরদ। আদম এক শব্দ, নূহ এক শব্দ, ঈসা, মূসা, ইব্রাহিম, শুআইব, ইসমাইল, ইউনুস, ইউসুফ, যত নবী আছে সমস্ত নবীদের নাম এক শব্দ মুফরদ। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, যারা এক ব্যক্তি আছে যে নিজেকে কাদিয়ানী বলে দাবি করে, নিজেকে নবী বলে দাবি করে। তার নামের অংশ হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। তার নামের অংশ চারটা। তার নামের অংশ কয়টা? চারটা। তার নামই বলে দিচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। সে কোনো নবী নয়, সে হচ্ছে একটা ভণ্ড। তার নামই বলে দিচ্ছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার নাম হচ্ছে চরম প্রশংসিত মুহাম্মদ। চরম প্রশংসিত কে হয় আমাদের মাঝে? যে বেশি, সবচেয়ে বেশি ভালো কাজ করে, যে সবচেয়ে বেশি নেক আমল করে, সেই তো চরম প্রশংসিত হয়। অথবা আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশ্রেষ্ঠ, তার উপর আর কেউ নাই। আছে নাকি? কেউ নাই।
যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় সেই হবে এই সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, ঠিক কি না? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কাছাকাছি হয়েছে। আল্লাহ তাআলার এত বেশি কাছাকাছি হয়েছে আর কেউ আল্লাহ তাআলার এত বেশি কাছাকাছি হইতে পারে নাই, কেউ এত বেশি কাছাকাছি হইতে পারে নাই। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেক আমল করতেন। আল্লাহ নবী যার পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ, তারপরেও আল্লাহর নবী রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকতেন, এত বেশি তাহাজ্জুদের নামাজ পড়তেন নবীজির পা গুলো ফুলে ফেটে রক্ত বের হইত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবী হে, আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহ তাআলা আপনার পূর্বের এবং পরের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছি, আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহ নবী জবাব দিলেন, আয়েশা রে, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ যা আমার পূর্বের এবং পরের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ, আমি কি শুকরগুজার বান্দা হব না? এমন একজন নবী আমাদেরকে দান করছেন, কিন্তু সেই নবীকে দেওয়ার পরে আমাদের ভিতরে সেই নবীর ভালোবাসা নাই, সেই নবীর মুহাব্বত নাই। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলিয়া দিন, তোমরা যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসার দাবি করো, আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। একবার নাতরাম থেকে কিছু খ্রিস্টান আসে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে এসে প্রশ্ন করে, হে মুহাম্মদ, তুমি তো বলো তুমি নবী, আল্লাহ এক, আমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসি এবং আল্লাহ তাআলার পয়গম্বর ঈসার উপর আমরা ঈমান আনছি, তাহলে তুমি যে বলো ঈসা নবীকে যে অনুসরণ করবে সে জাহান্নামে যাবে, আমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি বিদায় আমরা ঈসার উপর ঈমান আনছি, ঈসার অনুসরণ করি, তাহলে আমরা জাহান্নামে যাব কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, নবী হে, আপনি বলিয়া দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো, ঈসাকে নয়। আমি নবীকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এবং আমি নবীকে অনুসরণ না করার কারণে তোমাদের যে গুনাহগুলো হয়েছে আল্লাহ তাআলা সেই গুনাহগুলো ক্ষমা করে দেবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আমি নবীকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। কিন্তু আমরা তো নবীর মুহাব্বত আমাদের ভিতরে নাই। একদিন উমর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে যায় বলতেছে, নবী হে, আমি তো আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, শুধু ভালোবাসতে হবে না, শুধু ভালোবাসতে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। উমর শুনো শুনো, যতক্ষণ পর্যন্ত তুমি উমর দুনিয়ার সকল মানুষের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, নিজের জানের চাইতেও বেশি আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত উমর তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। এবার উমর কিছুক্ষণ চুপ থাকার পরে উমর বলতেছে, নবী হে, আমি আপনাকে নিজের জানের চাইতেও ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি আপনাকে নিজের জানের চাইতেও ভালোবাসি।
হুদায়বিয়ার সন্ধি যখন সংগঠিত হয়, তখন সন্ধি করার জন্য কাফেরদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে পাঠানো হয়। ওই উরওয়া ইবনে মাসউদ সাকাফি আল্লাহর নবীর দরবারে যা দেখেছেন, আল্লাহর নবীকে সাহাবে কেরাম কত বেশি ভালোবাসে, যা দেখেছেন তা দেখে এসে আল্লাহর নবীর কাছে বর্ণনা দিতেছেন। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলতেছে, ও আমার কুরাইশ বন্ধুরা, শুনো শুনো, আমি দুনিয়ার জীবনে বহু বাদশা, আবিসিনিয়ার বাদশা, রোম সম্রাট, পারস্য সম্রাট, তাদের কাছে গিয়েছি, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে আমি যা দেখছি দুনিয়ার অন্য কোন দরবারে আমি তা দেখি নাই। শুনো, মুহাম্মাদের অনুসারীরা মুহাম্মদকে এত বেশি ভালোবাসে। শুনো শুনো, মুহাম্মদ যদি একটা থুতু নিক্ষেপ করে, তখন সেই থুতুটা তারা জমিনে পড়তে দেয় না, নিজের হাতের মধ্যে ধরে নিজের শরীরের মধ্যে মেখে ফেলে। সুবহানাল্লাহ। মুহাম্মদকে তারা এত বেশি ভালোবাসে। মুহাম্মদ যখন ওযু করে, মুহাম্মদের ওযুর এক ফোঁটা পানি পাওয়ার জন্য তারা প্রাণপণে যুদ্ধ করে। মুহাম্মদ যদি কোনো আদেশ করে, সে আদেশ পালনে সবাই সচেষ্ট হয়, সবার আগে সবাই সে আদেশ পালন করার চেষ্টা করে। ও মুহাম্মদের দিকে কেউ পূর্ণ দৃষ্টিতে তাকায় না। শুনো শুনো, মুহাম্মদের বিজয় নিশ্চিত। তোমরা মুহাম্মদকে বাধা দিও না, মুহাম্মদকে ছেড়ে দাও, তার কাজ তোমরা তাকে করতে দাও। মুহাম্মদ যদি বিজয় হয় তাহলে তোমাদেরই বিজয়, তোমাদের গোত্রের একজন লোক। আর যদি মুহাম্মদ অন্য কবিলার সাথে, অন্য জাতির সাথে যুদ্ধ করে, তাহলে মুহাম্মদ যদি পরাজয় বরণ করে, তাহলে তোমরা তো বিনা পরিশ্রমে, বিনা যুদ্ধেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বস্তু অর্জন করে ফেললে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবাসতেন, কিন্তু আমরা আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীকে ভালোবাসি না। আল্লাহর নবীর ভালোবাসা আমাদের ভিতরে নাই। উস্তানাতুল হান্নানা, একটা মরা কাঠ, আল্লাহর নবীকে যে ভালোবাসা প্রদর্শন করছে। উস্তানাতুল হান্নানা মসজিদের নববীতে, যেটাকে ধরে আল্লাহর নবী খুতবা দিতেন। এক মহিলা আসে, কাঠের ব্যবসা করত। ওই মহিলা যখন দেখলো আল্লাহর নবী মরা কাঠ ধরে খুতবা দেয়, আল্লাহর নবীর জন্য কোনো মিম্বরের ব্যবস্থা নাই, ওই মহিলা তার কর্মচারীকে বলল আল্লাহর নবীকে একটা মিম্বর বানায় দেওয়ার জন্য। ওই কর্মচারী আল্লাহর নবীকে একটা মিম্বর বানায় দেয়। এবার আল্লাহর নবী আর উস্তানাতুল হান্নানাকে ধরে খুতবা দেয় না, এবার আল্লাহর নবী ওই মিম্বরে বসে খুতবা দেয়। যখন মিম্বরে বসে খুতবা দেওয়া শুরু করলো, এমন সময় দেখে কিসের থেকে যে একটা কান্না আসতেছে, কান্নার আওয়াজ। কোথায় থেকে জানি কান্নার আওয়াজ আসে। এবার নবীজি লক্ষ্য করে দেখে উস্তানাতুল হান্নানা কান্না করতেছে। আল্লাহর নবী নিজে মিম্বর থেকে নেমে উস্তানাতুল হান্নানার মাথার উপর হাত রেখে হাত বুলায়ে যখন আদর করে দিলেন, তখন সে কান্না বন্ধ করলো। সুবহানাল্লাহ। একটা মরা কাঠ হয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এত বেশি ভালোবাসছে, কিন্তু আপনি আমি আল্লাহর নবীর উম্মত হয়ে আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন উহুদ যুদ্ধে কাফেরদের সাথে মোকাবেলা করতেছে, এমন সময় কে জানি বলে দিছি, একটা আওয়াজ উঠায় দিছে, আল্লাহর নবী মুহাম্মদ দুনিয়াতে নাই, আল্লাহর নবী মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে। নাউজুবিল্লাহ। এই আওয়াজ যখন শুনলো, মদিনার মধ্যে কান্নার ঢোল, মদিনার লোকের কান্না। একজন মহিলা দৌড়ে আসতেছে, ওই উহুদের প্রান্তের দিকে দৌড়ায় যাইতেছে। ওই মহিলা যে কাফেরাকে সামনে পায়, তাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহর নবীর কি অবস্থা।
তখন একদল কাফেলা বলতেছে, মহিলা শুনো শুনো, তোমার স্বামী দুনিয়াতে নাই, আল্লাহর নবীর কি খবর আমরা তা জানি না, তবে তোমার স্বামী দুনিয়াতে নাই। ওই মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে সামনের দিকে অগ্রসর হয়। আবার যখন এক কাফেলা আসে তখন তাদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহর নবীর কি অবস্থা? তারা বলে, মহিলা শুনো শুনো, আল্লাহর নবীর কি অবস্থা জানি না, তবে তোমার ভাই ইন্তেকাল করেছে। ওই মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে সামনে দৌড় দিয়ে সামনে গিয়ে যখন আরেক কাফেলাকে পায়, এমন সময় বলতেছে, আল্লাহর নবীর কি অবস্থা বলো না, আমার আর সহ্য হচ্ছে না। বলতেছে, আল্লাহর নবীর কি অবস্থা আমরা জানি না, তবে তোমার স্বামী আর দুনিয়াতে নাই। মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে সামনের দিকে অগ্রসর হয়। সামনে অগ্রসর হওয়ার পরে কাফেলাকে পায়। ওই কাফেলা ডাক দিয়ে বলে, শুনো, আল্লাহর নবী সুস্থ অবস্থায় আছে, আল্লাহর নবী সুস্থ অবস্থায় মদিনার দিকে ফিরে যাচ্ছে। এমন সময় মহিলা বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহিলা এক ধরে আল্লাহর নবীর কাফেলায় শামিল হয়ে গেল। আল্লাহর নবীকে দেখে মহিলা বলতেছে, আল্লাহর নবী আপনার পরে, আপনার দর্শনে পরে সব কিছু দুষ্ট। আপনার দর্শনে আমি আমার স্বামীকে বলতে পারি, আমার ভাইকে বলতে পারি, আমার বাপকেও বলতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন, এই জন্যই তারা সাহাবী হয়েছে। কিন্তু আমাদের ভিতরে নবীর ভালোবাসা নাই। যে যাকে ভালোবাসে সে কিন্তু তার অনুসরণ করে। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা নবীদেরকে নবীর আশিক বলে দাবি করে, কিন্তু নবীর সুন্নতকে জবাই দেয়, আছে না নাই? কারণ হলো, যে যাকে ভালোবাসে সে কিন্তু তারে অনুসরণ করে। নবীর ভালোবাসা যদি প্রকৃতপক্ষে তোমার ভিতরে থাকে তাহলে তো তুমি আল্লাহর নবীকে অনুসরণ করবে। আল্লাহর নবীকে অনুসরণ করো না তার মানে তুমি আল্লাহর নবীকে ভালোবাসো না। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তোমরা তো তাকে অনুসরণ করবে, কারণ যে যাকে ভালোবাসে সে কিন্তু তার অনুসরণ করে, ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার মাপকাঠি কি সেটা জানার দরকার আছে না নাই? আল্লাহর নবীকে ভালোবাসার মাপকাঠি আল্লাহর নবী বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমি নবীকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো। মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। এজন্য নবীর সুন্নত মানতে হবে। সুন্নত মানলাম মানে আল্লাহর নবীকে মানলাম, আল্লাহর নবীকে মানলাম মানে আল্লাহ তাআলাকে ভালোবাসলাম। আর আল্লাহ তাআলাকে ভালোবাসলে কি হবে? আল্লাহ তাআলাও আমাদের ভালোবাসবে, আমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আপনি আমি ভালোবাসবো না? আল্লাহর নবী এমন একজন নবী, আল্লাহর নবীর ছেলে যখন ইব্রাহিম মারা যায়, আল্লাহর নবী ফুফায়ে ফুফায়ে কান্নাকাটি করতেছি। এমন সময় আয়েশা ডাক দিয়ে বলে, নবী হে, আপনি কেন কান্নাকাটি করেন?
আল্লাহ তাআলা তো আপনাকে বিশেষ একটা দোয়া দান করছে, ওই বিশেষ দোয়া দিয়ে আপনি আপনার সন্তানকে জীবিত করে ফেলেন, তাই তো হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেছেন, না না না, আমি আমার সেই বিশেষ দোয়া দিয়ে আমার সন্তান ইব্রাহিমকে জীবিত করব না। আমি আমার বিশেষ দোয়া দিয়া আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। কাল কিয়ামতের ময়দানে সূর্যটা যখন হাত উপরে চলে আসবে, জমিনটা যখন তামার হয়ে যাবে, সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলে গলে পড়তে থাকবে, এমন সময় একদল মানুষ তারা পাগলপাড়া হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যে বলবে, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাত দিয়ে বানাইছেন, আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন না, হাসরের ময়দানের কঠিন অবস্থা আর আমাদের সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম বলবে, দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাআলা একটা হুকুম অমান্য করেছিলাম, আজকে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে বসে, আদম তুমি তো দুনিয়ার জীবনে আমার একটা হুকুম লঙ্ঘন করেছো, তখন আমি আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দেব? না না না, আমি পারবো না, তোমরা অন্য নবীর কাছে যাও। আদম আলাইহিস সালাম তাড়ানোর পরে তারা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামকে গিয়া বলবেন, হাসরের ময়দানের কঠিন অবস্থা আর আমাদের সহ্য হচ্ছে না, আর আমাদের সহ্য হচ্ছে না, আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ তাআলা যেন বিচার কাজটা শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম ডেকে বলবে, শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তার মহাব্বতের সৃষ্টি মানুষকে আমি নূহের একটা দোয়ার কারণে ধ্বংস করে দিয়েছি। এখন যদি আমি সে উম্মতের জন্য সুপারিশ করি, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে বসে, নূহ তোমার একটা দোয়ার কারণে আমি সবাইকে ধ্বংস করে দিয়েছিলাম, তখন আমি কি বলবো? না না না, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য নবীর কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সকলে তারাই দিবে। সর্বশেষ তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন না। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, শুনো শুনো, মহারাগে রাগান্বিত আল্লাহ তাআলার সামনে সুপারিশ করার ক্ষমতা সাহস আমার নাই, যদি তোমরা সুপারিশ পেতে চাও তাহলে দেরি না করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে চলে যাও। এবার তারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে চলে যাবে। সেখানে যাওয়ার পরে নবীকে মাকামে মাহমুদ নামক স্থানে পাবে। আল্লাহ নবী ইয়া উম্মতি বলে গাইতেছে। এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন না, হাসরের ময়দানের কঠিন অবস্থা আমাদের আর সহ্য হচ্ছে না। এবার আল্লাহ নবী বলবে, না আমার উম্মত, আমার দ্বারা সম্ভব নয়, অন্য নবীর কাছে যাও। আল্লাহ নবী একথা বলবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, উম্মত রে একটু দাঁড়া, একটু দাঁড়া, আমি আল্লাহ তাআলার কাছে একটু অনুমতি চেয়ে নিই, আমি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করার পারমিশন চেয়ে নেই। এবার আল্লাহর নবী মাকামে মাহমুদ নামক স্থানে সিজদায় পড়ে আল্লাহ তাআলার এত বেশি প্রশংসা করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে বলবে, আমার হাবিব, আমার বন্ধু, এত বেশি প্রশংসা করতে হবে না, ইরফা রাসাক সাল তুতা, আপনি আপনার মাথা উঠান আর আপনি আজকে আমার কাছে যা চাইবেন আমি তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ, আজকে আপনি যা চাইবেন তাই আমি দিয়ে দিব। তখন আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার আহলে বায়াতের জন্য সুপারিশ করবে না, তার পরিবারের লোকের জন্য সুপারিশ করবে না,
তখন আপনার আমার নবী আপনার আমার মতো গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যে আল্লাহর নবীকে মানে নাই, আল্লাহর নবীর অনুসরণ করে নাই, এমন উম্মতের জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী নিজের আঁচলটাকে ফেলে দিয়ে বলবে, আল্লাহ সমস্ত উম্মত গুলো আমার আঁচলের মধ্যে দিয়ে দাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ সমস্ত উম্মত গুলো আমার আঁচলের মধ্যে দিয়ে দাও। সেই নবীকে আমরা চিনি না, সেই নবীর মহাব্বত আমাদের ভিতরে নাই, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। সেই নবীর আদর্শের মধ্যে সবচেয়ে বড় একটা আদর্শ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমাদের শহীদ পড়া। আমরা পড়ি 5 ওয়াক্ত নামাজ আমাদের শহীদ পড়ি না। সারা রাত্র ঘুমের ভিতরে থাকি, মোবাইলের ভিতরে থাকি, ফজরের সময় ঘুমের দেশে থাকি, ঠিক কিনা? ফজরের সময় ঘুমের আমাদের ভাঙ্গে না, নামাজ পড়বো তো দূরে কথা। আল্লাহ নবী আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, আদমকে বলা হয় আদম সফিউল্লাহ, ইব্রাহিমকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসাকে বলা হয় ঈসা রূহুল্লাহ, কিন্তু আপনার আমার নবীকে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবীকে অনুসরণ করো, আল্লাহর নবীকে ভালোবাসো। আল্লাহর নবীর দিকে যদি আমরা তাকাই, একদিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে আল্লাহর নবী রাখাল বেশে মেষ চড়িয়েছেন। আবার আরেক দিকে যদি তাকাই, আল্লাহর নবী ব্যবসা বাণিজ্য করেছেন। একদিকে যদি দেখি তাহলে দেখা যায় আল্লাহর নবী দিনমজুর সেজে মাটি কেটেছেন। আরেক দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আল্লাহর নবী ব্যবসা বাণিজ্য করেছেন, রোজি রোজগার উপার্জন করেছেন। একদিকে যদি তাকাই দেখা যায় জালেম থেকে দূরে চলে গেছে। আরেক দিকে যদি তাকাই, আল্লাহর নবী তার পরম শত্রুর সাথে যুদ্ধ করেছেন। একদিকে তাকাইলে দেখা যায় আল্লাহর নবী দুনিয়া উপার্জন করেছেন। আরেক দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে গোপন আলাপে লিপ্ত হয়েছে। সুতরাং এর থেকে বোঝা যায় আল্লাহর নবীর মধ্যে ধনী গরিব, নারী পুরুষ, যুবক যুবতী, ধর্মী নিধর্মী, ব্যবসায়ী অব্যবসায়ী, সকল মানুষের জন্য আল্লাহর নবী হলেন একজন আদর্শ। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শাবান মাস চলতেছে, ওই শাবান মাস আসতো, আল্লাহ নবী আমলকে বাড়ায় দিত। আল্লাহ নবী বলছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস আর রমাদান হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার আমল 3 ভাবে এগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। এক হলো যখন ফজরের সময় একদল ফেরেশতা দুনিয়াতে আগমন করে, তারা সারা রাত ডিউটি করে ফজরের সময় চলে যায়। আবার আরেক দল ফেরেশতা আসরের সময় আগমন করে। তো যেই ফেরেশতা আসরের সময় দুনিয়াতে আগমন করে, তারা যখন আল্লাহ তাআলার কাছে চলে যায়, আল্লাহ তাআলা সব কিছু জেনে শুনেও আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাদেরকে কেমন হালতে রেখে আসছো? তখন ফেরেশতারা বলে, আমরা আপনার বান্দার কাছে গিয়েছিলাম, তখনও আপনার বান্দারা নামাজ পড়তেছে, এখন আবার যখন চলে আসতেছি তখনও আপনার বান্দারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ।
দৈনিক প্রতিদিন আল্লাহ তাআলার কাছে একবার তার আমল পেশ করা হয় এইভাবে। আবার হাদিসের মধ্যে আসছে ইন্না আমালে বানি আদম তুরাদু ইলাল্লাহ কুল্লা ইয়াউমিন মিনাল জুমআহ কুল্লা খামিসিন মিনাল জুমআহ, যে জুমার রাতে প্রতি বৃহস্পতিবার রাত্রে বনি আদমের আমলকে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। আরেকটা হলো বাৎসরিকভাবে মানুষের আমল আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়, সেটা হচ্ছে শাবান মাসে বান্দার আমল নামা, এটা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন প্রশ্ন করে আল্লাহ নবীর সাহাবীরা, নবী আপনি শাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন? মা আয়েশা বলেন আল্লাহ নবী রমজানের পরে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আল্লাহ নবী শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করা হইল, আল্লাহ নবী বলতেছে আমার সাহাবীরা রে, আমি পছন্দ করি আমার আমলটা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হবে এমন অবস্থায় যে আমি রোজাদার, আমি রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমার আমলটা উপস্থাপন করা হবে, এটা আমি পছন্দ করি। এজন্য শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি। তো আমরা চাই কি চাই না আমাদের আমলটা রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হোক? এজন্য শাবান মাসে আমাদের রোজা রাখতে হইবে। সামনে তো আর কিছুদিন পরে রমজান আসতেছে। এখন যদি আমরা আমল শুরু করে দেই তাহলে রমজান মাসে আমল শুরু করা আমাদের জন্য কি হবে? সহজ হবে। এই শাবান মাসকে বলা হয় শাহরুল কুররা, যে কোরআন তেলাওয়াতকারীদের মাস, কারণ তারা এই মাসে তেলাওয়াতকে বাড়ায় দিতেন। এবং আমাদের সালাফগণ এই শাবান মাসে অনেক বেশি বেশি নফল ইবাদত করতেন, কারণ যেন রমজান আসলেই সাথে সাথে এরকম ইবাদতে লিপ্ত হওয়া যায়। আর যে এই শাবান মাসে নফল ইবাদতের পাবন্দি করবে না, রোজা রাখবে না, কোরআন তেলাওয়াত করবে না, যখন রমজান শুরু হয়ে যাবে তখন দেখা যাবে তারা এখন আমল শুরু করতে পারে নাই, 10-15 দিন এমনিই চলে গেছে, ঠিক কিনা? এজন্য রমজান মাস আসার আগে আগে যদি আমরা শাবান মাসের আমল শুরু করে দেই তাহলে দেখা যাবে যে রমজান মাস আসছে আমরা পুরা দমে আমল শুরু করে দিচ্ছি, ঠিক কিনা? এজন্য শাবান মাসে আমরা নফল ইবাদত করবো তো ইনশাআল্লাহ। শাবান মাস অনেক দামি একটা মাস। এই শাবান মাসে এই রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, যাওয়ার পরে দ্বিতীয় হিজরি শাবান মাসে রমজানের রোজা ফরজ হয়। এবং আমরা যে কাবা বাইতুল্লাহর দিকে নামাজ পড়ি, ওই কিবলা পরিবর্তন হয় এই শাবান মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন, তখন কাবা এবং বাইতুল মুকাদ্দাস দুইটাকে সামনে রেখে নামাজ পড়তেন। কিন্তু আল্লাহ নবী যখন হিজরত করে মদিনাতে যায়, মদিনাতে যাওয়ার পরে দেখে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, মদিনার অধিবাসীরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নবীও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে। কিন্তু ইহুদিরা ইসলামের দিকে আসে না, ইসলামের ছায়া তোলে আসে না। আল্লাহ নবী 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করে। কিন্তু আল্লাহ নবীর মন মানে না। আল্লাহ নবী কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারে না, কাবাকে দেখতে পারে না। এবার আল্লাহ তাআলা কখন আল্লাহ নবীকে আদেশ দিবে, আসমানের দিকে বারবার তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলছেন, কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাহ ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আল্লাহ তাআলা এটা দেখেছেন। আপনি আপনার পছন্দের কাবার দিকে ফিরে নামাজ পড়তে চান, সুতরাং আপনি এখন থেকে আপনি মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ।
কিন্তু ইহুদিরা তো শয়তান। এবার যখন আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করছে, এবার তারা কানাঘুষা শুরু করে দিছে, মুহাম্মদ আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে না। এবার মুমিনদেরকে ঠেকানোর জন্য বিভিন্ন আশকাল। এবার বলতেছে, মুহাম্মদকে যায় বলো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে থাকা অবস্থায় যে নামাজ পড়ছেন ওই নামাজের কি হবে, এবং যে সমস্ত মানুষ মারা গেছে তাহলে তো এই বাইতুল মুকাদ্দাস যদি সঠিক কাবা না হয় তাহলে তাদের নামাজও বাতিল হবে, তাদের নামাজও হবে না। আল্লাহ নবী আল্লাহ তাআলা আল্লাহ নবীকে জানা দিলেন, মা কানা আল্লাহু লিউযিআ ঈমানাকুম আই সালাতাকুম, যে আল্লাহ তাআলা তোমরা যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছো এবং যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাআলা তাদের সালাতকে বাতিল করবে না, আল্লাহ তাআলা তাদের নামাজকে কবুল করে নেবেন। তো কিবলার মতো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা পরিবর্তন হয়েছে কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? শাবান মাস। এজন্য শাবান মাস একটা আমলের মাস। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন।